আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিপদী উপপাদ্যের একদমই শেষ পার্ট। তো এর আগে যে পার্ট গুলো নিয়েছি অর্থাৎ 1 থেকে 8, ওই সকল পার্টের বেসিক একই। আজকে যে একটু পার্ট নিব সেটা একটু আগের অঙ্কের তুলনায় সম্পূর্ণ ডিফারেন্ট। এর জন্য কি আলাদা ভাবে বেসিক নিব? ভাইয়া বেসিক নেওয়া যেত যদি না আমরা আগেই এতগুলো পার্ট নিতাম। কারণ আগেই এতগুলো পার্ট নিয়ে নিছি, এখন যদি এই অধ্যায়ের বেসিক নেওয়া শুরু করি এই টাইপের অঙ্কের, তাহলে দেখা যাবে আরো 2-3টা পার্ট বেড়ে যাবে। যার বিধায় আমি চাচ্ছি না তোমাদের আর অতিরিক্ত বেসিক দেওয়া। এই অঙ্ক করার জন্য যতটুকু বেসিক দেওয়া দরকার আমি অঙ্কই বলে দিব, বুঝছো? তো এই অঙ্কটা একটু কেন ভিন্ন রকমের এটা একটু দেখি। এখানে বলছে একটি দ্বিপদী রাশি, সেটা হচ্ছে 1 - 2x হোল টু দি পাওয়ার -12 এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ হবে, এইটা আমাদেরকে দেখাইতে হবে। তো দেখো এই অঙ্কটা কেন ভিন্ন করলাম। এতদিন যখন আমরা দ্বিপদী রাশির দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করছিলাম তখন খেয়াল করলে দেখতে পাবা যে n এর মান ছিল যোগ বোধক, অর্থাৎ n এর মান ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত, তাই কিনা? কিন্তু এই ধরনের অঙ্কে দেখবা যে n এর মান ঋণাত্মক হবে অথবা n এর মান ভগ্নাংশ হবে। যখন n এর মান ঋণাত্মক হবে কিংবা n এর মান যখন ভগ্নাংশ হবে, সেই ধরনের অঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে। যদি সেই সূত্রগুলো আমরা মুখস্থ করতে পারি তাহলে এই ধরনের অঙ্ক আমরা সলভ করতে পারবো। এই ধরনের অঙ্ক তোমাদের বই আছে 3টা, যার মধ্যে আমি আজকে 2টাই করাই দিব, নো টেনশন, বুঝছো? তো দেখো যখন n এর মান ঋণাত্মক অথবা ভগ্নাংশ হবে তখন r+1 তম পদ নির্ণয়ের সূত্র কি? যখন n এর মান যোগ ছিল বা যোগবোধক মান ছিল n এর মান, তখন আমরা r+1 তম পদ কেমনে নির্ণয় করছিলাম? ncr a(-r) into x power r। কিন্তু এখন n এর মান আছে ঋণাত্মক অথবা ভগ্নাংশ, সেক্ষেত্রে আমাদের r+1 তম পদ নির্ণয়ের সূত্র হবে এইটা। যখন দ্বিপদী রাশিটা হবে 1 + x হোল টু দি পাওয়ার n এর r+1 তম পদ নির্ণয় করতে যাব, আমি কি বললাম? 1 + x হোল টু দি পাওয়ার n এর r+1 তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে n into n-1 into n-2 into n-3 ড্যাশ 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 n-r+1 ডিভাইডেড r ফ্যাক্টরিয়াল into x পাওয়ার r। বুঝা গেছে? তো দেখো তো আমাদের এইখানে প্রশ্নে কি বলছে, এখানে n এর জায়গায় কত আছে দেখো তো, এখানে n এর জায়গায় আছে হাফ, মাইনাস হাফ, শুধু হাফ না কিন্তু n এর জায়গায় আছে মাইনাস হাফ। আর x এর জায়গায় কি আছে দেখো তো, এখানে x এর জায়গায় আছে -2x, তাই কিনা? x এর জায়গায় আছে -2x, দেখো x এর জায়গায় আছে -2x। তাহলে আমরা এখন নির্ণয় করব কি r+1 তম পদ। আমাদেরকে প্রমাণ করতে হবে r+1 তম পদের সহগ হচ্ছে ফ্যাক্টরিয়াল 2r ডিভাইডেড ফ্যাক্টরিয়াল r অল স্কয়ার ইনটু 2 পাওয়ার r। তো আমাদেরকে সহগ নির্ণয় করতে হবে। তো সহগ নির্ণয় করার আগে আমাদের নির্ণয় করতে হবে ভাইয়া r+1 তম পদ, তারপর সেখান থেকে চলকটা বাদ দিলে তো আমরা সহগ পেয়ে যাব। সুতরাং আমরা আগে লিখবো হচ্ছে r+1 তম পদ। তো ধরি আমরা লিখলাম যে দেখা যায় কি r+1 তম পদ। r+1 তম পদ নির্ণয়ের সূত্রটা জানো কি? এইটা না? এর জায়গায় n এর জায়গায় কত বসবে বলো তো? -হাফ বসবে। তো আমরা প্রথমে দিলাম -হাফ, n দিলাম, তারপরে কি n-1 অর্থাৎ -হাফ -1 দিলাম, তারপর কি n-2 অর্থাৎ -হাফ -2, তারপর কি n-3 অর্থাৎ -হাফ -3, তাই না? একটু মনে সাংঘর্ষিক হয়ে গেছে লাইনে লাইনে, নো সমস্যা, একটু বুঝে নিও, হ্যাঁ একটু বুঝে নিও। দেন কি ড্যাশ 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 কত পর্যন্ত চলবে? n এর মান -হাফ, তারপরে -r+1, এইটুকু পর্যন্ত চলবে। দেখো আমি n এর জায়গায় জাস্ট -হাফ বসিয়ে দিছি, তার মানে n এর জায়গায় -হাফ বসে দেওয়া মানে একবার -হাফ, তারপর -হাফ বিয়োগ 1 -হাফ বিয়োগ 2 -হাফ বিয়োগ 3 ড্যাশ 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 -হাফ বিয়োগ r+1 হবে, তাই না? শেষ। তারপরে কি হবে? x এর পাওয়ার r হবে। এখানে x বলতে কি দেখো তো ভাইয়া? -2x, x বলতে কি ধরছি আমি? -2x, তার মানে -2x, তার উপর পাওয়ার কত হবে? r দিলাম। এখন আসো আমরা নিচে একটা ভাগ চিহ্ন দিয়ে দিই, বড় ভাগ চিহ্ন লাইন হয়ে গেছে বাঁকা, নো সমস্যা। নিচে আছে r ফ্যাক্টরিয়াল, তো এখানে আমরা r ফ্যাক্টরিয়াল দিলাম। এর পরবর্তী কাজ কি হবে? এর পরবর্তী কাজ একটু আমরা লক্ষ্য করি। দেখো তো ভাইয়া এই ব্র্যাকেটে যে সংখ্যাগুলো আছে, দেখো
এখানে আছে মাইনাস হাফ, এখানে আছে মাইনাস হাফ বিয়োগ 1। তো এইগুলোর আমরা প্রত্যেকের আলাদাভাবে লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করলে দেখো তো প্রথমে লসাগু তো মাইনাস হাফই থাকবে। পরের লসাগুতে দেখো, পরের লসাগুতে কি আছে, মাইনাস হাফ বিয়োগ 1। তো এইটা যদি আমরা লসাগু করি, নিচে থাকে 2, এদিকে থাকবে মাইনাস, আর এই দিকে থাকবে হচ্ছে তোমার গিয়ে 2, তাই না, বিয়োগ করে 2। তার মানে আমাদের এটা লসাগু করে পাচ্ছি মাইনাস 3/2। তার মানে এই জিনিসটা আমরা লসাগু করে পাচ্ছি মাইনাস 3/2। আবার এই জিনিসটা লসাগু করে পাবো আমরা, দেখবা যে মাইনাস 5/2, মাইনাস 5/2। আবার এই জিনিসটা লসাগু করবা, দেখবা যে মাইনাস 7/2 পাইছি। তাহলে মাইনাস 7/2 ড্যাশ 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 ড্যাশ। এইখানে আসো, দেখো তো এইটার লসাগু করলে তুমি কি পাবা, এইটার লসাগু করলে দেখি মাইনাস হাফ আছে, মাইনাস আর প্লাস 1। তো দেখো সবার সামনে মাইনাস আছে, যার কারণে আমি এইখান থেকে মাইনাস কমন নিব। তো প্রথমে যদি আমি এইখান থেকে মাইনাস কমন নেই, মাইনাস গেল, তার মানে এখানে থাকতেছে কি, জাস্ট হাফ। এখান থেকে মাইনাস কমন গেলে এখানে প্লাস আর এখানে হবে মাইনাস 1। তো আমি লসাগু করলে দেখি কি পাই, এইখানকার নিচে হচ্ছে 2, তার মানে এখানে 1, আর এখানে হবে তোমার গিয়ে 2r, আর এখানে হবে তোমার গিয়ে -2, তাই না। তাহলে আমরা লসাগুটা করে পাইলাম, দেখো তো কত, আমরা পাইলাম হচ্ছে 2r - 1 / 2। এটা না, দেখো সিম্পল একটা বিষয়, জাস্ট ওইটার লসাগু করছি। তো ওইটার লসাগু করলে আমরা পাই হচ্ছে 2r - 1 ভাগ 2। কত পাইলাম, প্রথমেই তো মাইনাস কমন নিছি, মাইনাস তো থাকবেই, মাইনাস 2r - 1 ভাগ 2। আর নিচে কত আছে বলো তো, নিচে আছে তোমার গিয়ে r ফ্যাক্টরিয়াল। এই রাশিটা কি দেখা যায় তোমাদের আদৌ? রাশি তো না, এই দাগটা আশা করি দেখা যায়। ইনটু কি আছে ভাইয়া, দেখো তো আমি তোমাদেরকে কি শিখাইছিলাম বলো তো, আমি তোমাদেরকে শিখাইছিলাম a b, তার পাওয়ার যদি n হয়, একবার a পাওয়ার n দিতে পারি, একবার b পাওয়ার n দিতে পারি। তেমনি এখানে দেখো তো কয়টা জিনিস আছে, মাইনাস, মাইনাসের উপর পাওয়ার কি আছে, আমরা মাইনাসের উপর পাওয়ার r দিব। শুধু মাইনাসের উপর দিতে পারি না, এই কারণে -1 এর উপর পাওয়ার r দিব। তারপরে একবার কি দিব, এগুলো তো আগে শিখছো, 2 এর উপর পাওয়ার r দিব, দেন একবার x এর উপর পাওয়ার r দিব, শেষ। তাহলে দেখো এতটুকু তো কনফিউশন নাই কারো। জাস্ট আমি কি করছি, প্রথমত আমাদের যেহেতু r+1 তম পদ নির্ণয় করতে বলছে, আমরা r+1 তম পদে n এর মান বসাইছি এবং x এর মান বসাইছি। n এর মান হচ্ছে -1/2, x এর মান হচ্ছে -2x, শেষ। এখন আসো কথায়, এখন আসো কথায়। কি কথা ভাইয়া, তোমাদেরকে যদি আমি বলি যে কি 2 × 2 × 2, তাহলে বলো তো কি হবে, 2 × 2 × 2 মানে হচ্ছে 2 এর উপর কিউব। তারপর আবার যদি তোমাকে বলি 5 × 5 × 5 × 5 × 5, দেখো তো 5 কটা আছে, 1 2 3 4 5, তার মানে তোমরা কি করবা, 5 এর উপর 5 দিবা। যদি তোমাকে আবার বলি 6 × 6, তাহলে কি করবা, 6 এর উপর স্কয়ার দিবা, তাই না। অর্থাৎ দেখতেছো যে একই সংখ্যা, দেখো এখানে 2 তিনবার পর পর গুণ আছে, তার মানে 2 এর উপর পাওয়ার 3 দেব। একই সংখ্যা দেখো 5 এর উপর 5 দিলাম, কারণ কি 5 5 বার গুণ আছে। তারপরে 6 এর উপর আমি স্কয়ার দিলাম, কি 6 2 বার গুণ আছে। তাহলে দেখো তো এইখানে মাইনাস আছে, এখানে -1 আছে, এখানে -1, এখানে -1, এখানে -1, তার মানে বুঝলাম এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। তো মাইনাস তো আমরা ডিরেক্ট লিখতে পারি না, আমরা -1 গুণন -1 গুণন -1 গুণন -1 ইনটু তারপর এখানেও একটা -1 আছে, -1 আছে। তাহলে দেখো তো -1 কয়টা হইলো, এটা কি গণা সম্ভব? তাহলে আমরা কি বলতে পারবো যে কতগুলো -1 আছে? আমরা সরাসরি কোনো সংখ্যা দ্বারা বুঝাইতে পারবো না যে ভাই এতটা মাইনাস আছে। দেখো যেমন আমরা এখানে বলছি 2 আছে 3টা, এটা দ্বারা বোঝায় 2 আছে 3টা, এটা দ্বারা বোঝায় 5 আছে 5টা, এখানে আছে বোঝায় 6 আছে 2টা। কিন্তু আমরা এইটাকে ডিরেক্ট বলতে পারবো না, কিন্তু এইভাবে বলতে পারবো ভাইয়া এখানে আর সংখ্যক -1 আছে, বুঝছো? মানে এখানে কতটা মাইনাস আছে বলবে জানো, যেখানে -1 আছে আর সংখ্যক বার, যেহেতু আমরা r+1 তম পদ নির্ণয় করতেছি, তার মানে আমরা বলতে পারি ভাইয়া এখানে আর সংখ্যক এইরকম সৃষ্টি হবে। দেখো এরকম মানে একটা, এটা মানে দুইটা, এটা তিনটা চারটা, এরকম কতগুলো সৃষ্টি হবে, এখানে আর সংখ্যক হবে। তার মানে আরটা -1 গুণ অবস্থায় থাকে পরপর। যেহেতু আমি তিনটা 2 পরপর গুণ হওয়ার কারণে 2 এর উপর 3 দিছি, সুতরাং আরটা -1 পরপর গুণ হওয়ার কারণে আমি -1 এর উপর কি আর দিতে পারি না?
অবশ্যই পারি, আমরা -1 এর উপর আর দিলাম, দেন শেষ। তাহলে দেখো তো থাকতেছে কি, তারপরে দেখো আমি যদি -1 কমন নেই, মনে করো কমন নেওয়া তো বোঝায় না, জাস্ট -1টাকে নিয়ে নিলাম, তাহলে থাকবে কি 1/2 ইন্টু 3/2 ইন্টু 5/2 ইন্টু 7/2 ইন্টু 2r-1 ডিভাইডেড 2, তাই কি না, ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই না? তো দেখো তো এইখানকার মধ্যে আরো একটা সাধারণ জিনিস আছে, যেমন সবগুলোতে -1 আছে, দেখো সবগুলোর নিচেও আবার কি আছে 2 আছে, অর্থাৎ হাফ আছে। তো আমি যদি সবগুলো থেকে হাফ নিয়ে আসি সামনে, তার মানে কেমন হবে বিষয়টা দেখো তো, এখান থেকে যেহেতু -1 নিছি, তার মানে এত সংখ্যক -1 গুণ হইছে, তার মানে সবগুলোতে হাফ আছে, তার মানে হাফ ইনটু হাফ ইনটু হাফ ইনটু হাফ ইনটু হাফ, মানে সবগুলো থেকে যদি আমি হাফ নেই, এখন বলো তো কত সংখ্যক হাফ আছে? সরাসরি তো কোনো সংখ্যা আমরা জানি না, কিন্তু আমরা বলতেই পারি ভাইয়া এইখানে আর সংখ্যক বার হাফ গুণ আছে পরপর। তাহলে 2-3 বার পর পর গুণ হওয়ার কারণে যদি 2 পাওয়ার কিউব হয়, তাহলে হাফ পর পর আর সংখ্যক বার গুণ হওয়ার কারণে তাহলে হাফ পাওয়ার আর হবে না? অবশ্যই হবে। সুতরাং আমরা এইখানে একটা কাজ করব, এইখানে যেহেতু যেভাবে আমরা -1 এর উপর আর দিছি, তেমনি আমরা এখানে হাফের উপরও পাওয়ার আর দিব। তাহলে মাইনাস গেল, হাফ গেল, তার মানে দেখো তো এইখানে থাকতেছে জাস্ট কি 1, এইখানে জাস্ট থাকতেছে কি 3, তাই না? 1 থাকতেছে, 3 থাকতেছে, তারপরে 5 থাকতেছে, তারপরে কত থাকতেছে 7 থাকতেছে, আর এইদিকে থাকতেছে ড্যাশ 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 2r-1, তাই কিনা? দেখো কিচ্ছু করি নাই, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। দেখো যেহেতু প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যেই দেখো মাইনাস আছে, প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যেই মাইনাস আছে, সুতরাং আমরা -1 নিলাম, এবং এই -1টা কি আছে প্রত্যেকটা ব্র্যাকেটে ব্র্যাকেটে গুণ অবস্থায় আছে, পর পর গুণ অবস্থায় আছে। তাহলে কত সংখ্যক বার আছে? এখানে আর সংখ্যক পদ সৃষ্টি হবে, এই কারণে আমরা -1 এর উপর পাওয়ার আর দিলাম। দেন অনুরূপভাবে হাফ, হাফ দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যেই আছে হাফ, সুতরাং আমরা হাফটা নিয়ে হাফের উপরে আবার কি দিলাম আমরা পাওয়ার আর, কারণ কি এখানে আর সংখ্যকটা হাফ আছে, তাই না? তাই এখন দেখো আমি যদি -1 নেই আবার হাফও নেই, তাহলে থাকতেছে কি, এখান থেকে থাকতেছে 1, এখান থেকে থাকতেছে 3, এখান থেকে 5, এখান থেকে 7, আর এখান থেকে থাকতেছে 2r-1, তাই না? তার মানে এখানে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম, দাগটা কেন জানি হচ্ছেই না, একটু আমি মার্কারটাকে একটু চাপ দিয়ে দিই। দেখো আবার এইদিকে -1 পাওয়ার আর হয় ইন্টু 2 পাওয়ার আর ইন্টু x পাওয়ার আর, এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো নিয়ে কারো কোনো সমস্যা না হওয়ার কথা। দেন আমি এখন এটা মুছে দিই, এখন মুছে দিয়ে আমরা পরবর্তী লাইনে আসি। দেখো পরবর্তী লাইনে এখানে কি দেখো তো, এখানে আর ফ্যাক্টরিয়াল ছিল না? অবশ্যই ছিল। এখন আসলে আমি তোমাদেরকে বলছিলাম ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। দেখো a পাওয়ার n ইন্টু a পাওয়ার x যদি থাকে, ভিত্তি একই না, দেখো তো ভিত্তি যদি একই হয় তাহলে একটা ভিত্তি আমরা নিব, দেন পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, অর্থাৎ n প্লাস x হয়। দেখো তো এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, তা আমরা লিখতে পারি না -1 এর উপর r ইন্টু -1 এর উপর r, দেখো তো কি হয়, তাই এখানকারও -1, এখানকার -1, ভিত্তি একই, তার মানে একটা ভিত্তি দিব -1 দিব, দেন কি করব, দেন আমরা এই আর আর যোগ করে দেব, আর আর যোগ করলে হয় কত 2r। এখন দেখো তো ভাইয়া এই সংখ্যাটা কি আসলে পজিটিভ হবে না নেগেটিভ হবে, আমরা কেমনে বুঝবো? মনে করো ভাইয়া আর এর মান তুমি 1 বসাইছো, আর এর মান 1 বসাইলে কি 2 কয় 2, অর্থাৎ -1 এর উপর 2 দেওয়া মানে কি ভাইয়া, -1 এর উপর 2 দেওয়া মানে হচ্ছে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। এখন আর এর মান তুমি 2 বসাও, 2 দুগুণে 4, অর্থাৎ -1 এর উপর 4 মানে কি ভাইয়া ওটা পজিটিভ। তারপর 3 বসাও, 3 দুগুণা 6, ওটাও পজিটিভ সংখ্যা। তারপরে তুমি 4 বসাও, 4 দুগুণা 8, ওটাও পজিটিভ সংখ্যা হবে। তাহলে দেখো তুমি আর এর মান যতই বসাও না কেন 1 2 3 4 5 6 7 8 9 10, সব সময় এই মাইনাসটা কি হয়ে যাবে বলতো, উপরে ধনাত্মক পাওয়ার হওয়ার কারণে এই মাইনাসটা হয়ে যাবে পজিটিভ। তার মানে এখানে 2r হওয়ার কারণে ভাইয়া এই ফুল ক্যালকুলেশনটা হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক। ধনাত্মক কত হবে, একের চেয়ে কি বেশি হবে? না, কখনোই একের চেয়ে বেশি হবে না। যেহেতু 1 এর উপর ওইটা আছে তার মানে 1ই হবে, কিন্তু কনফিউশন ছিল ভাইয়া পজিটিভ হবে না নেগেটিভ হবে,
কিন্তু আমরা দেখলাম যেহেতু 2r আছে, আর এর মান আমি যতই বসাই না কেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই -1টা অলওয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি এই যে দেখো এই -1 আর এই -1 দুইটা মিলে একসাথে কি হয়ে যাবে ভাইয়া? দুইটা মিলে একসাথে হবে -2r। তোমরা এটা পরের লাইনে লিখবা কিন্তু, বুঝছো? এখানে আমি -1টাকে উঠিয়ে দিলাম, তোমরা এটা পরের লাইনে লিখবা। আমি লিখলাম না, কারণ কি বলতো, আমার জায়গা শর্ট, এই কারণে আমি লিখলাম না। এখন দেখো তার মানে -1 পাওয়ার 2r হইলো। এখন -1 পাওয়ার যদি 2r হয় তাহলে বলো তো কি হবে? এটা পজিটিভ হয়ে গেল। এটা যদি পজিটিভ হয় এটা কি লেখার দরকার আছে? এটা লেখার দরকার নাই। সুতরাং আমরা এখন পরের লাইনে যাব। পরের লাইনে দেখো তো কি হয়। এখন আসো এই -1/2r, মাইনাস তো না, জাস্ট 1/2r আছে, 1/2 পাওয়ার r আছে। এটাকে আমি লিখতে পারি না 1/2 পাওয়ার r। তো দেখো এইদিকে আছে 1/2 পাওয়ার r, আর এইদিকে আছে 2 পাওয়ার r। দেখো এইখানকার 2 পাওয়ার r উপরে আছে, আর এইখানকার 2 পাওয়ার r আছে নিচে। তাহলে দেখো তো এইটাকে যদি আমি এখানে এসে গুণ করে দেই তাহলে কি এই 2r আর এই 2r কাটা যাবে না? অবশ্যই যাবে। দেখো বিষয়টা কেমন, মনে করো এইভাবে আছে, এখানে 2r 2 পাওয়ার r গুণ অবস্থায় আছে, এখানেও 1/2 পাওয়ার r গুণ অবস্থায় আছে। জাস্ট এইগুলোকে লিখলাম না, এই 2rটাকে এইদিকে নিয়ে আসলাম। তার মানে এই 2r আর এই 2r কাটা যাবে না? অবশ্যই 2r আর এই 2r কাটা যাবে। তো আমরা লিখতে পারি এই 1/2 পাওয়ার r টাকে আমরা লিখতে পারি 1/2 পাওয়ার, তাই না? তার মানে এইটা আর এইটা আমি ভেনিশ করে দিলাম, এইটার এটা আমি কাটাকাটি করে ভেনিশ করে দিলাম, কারণ এটা লবে আছে আর এটা হরে আছে। শেষ, এতটুকু শেষ। তারপরের লাইন কি হবে দেখো, তারপরের লাইন এইটা তো চলে গেল, তারপর এটা চলে গেল, এটাও চলে গেল। তাহলে থাকতেছে হচ্ছে তোমার গিয়ে 1 3 5, এগুলো কমা নয়, এটা ইনটু 5 7 ড্যাশ 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 2r - 1 ইনটু থাকতেছে হচ্ছে x পাওয়ার r। আর নিচে থাকতেছে কি ভাইয়া? নিচে থাকতেছে হচ্ছে r ফ্যাক্টরিয়াল, নিচে থাকতেছে হচ্ছে তোমার গিয়ে r ফ্যাক্টরিয়াল। এখন দেখো যখন ভাইয়া আমাদের উপরে বিজোড় সংখ্যা আছে তখন আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো না। যখন উপরে তোমার বেজোড় সংখ্যা থাকবে এই ম্যাথটা তুমি সলভ করতে পারবা না। তখন কি করবা? তখন তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, তখন তোমাদের কাজ হচ্ছে তুমি এটাকে সংখ্যায় কনভার্ট করবা। কিভাবে দেখো তো, বা এখানে 1 আছে, 2 নাই, আবার কি আছে 3 আছে, তারপরে 4 নাই, 5 আছে, 6 নাই, 7 আছে, তাই না? তো আমি যদি 1 এভাবে লিখি, এটা যে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 ইনটু 7 ইনটু 8 ড্যাশ 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 2r - 1 ইনটু 2r, এভাবে লিখতে পারি না? ভাইয়া লিখতে পারেন না। কেন লিখতে পারি না ভাইয়া? কারণ আমরা ইচ্ছা মতো কোনো কিছু লবে দিতে পারি না, অবশ্যই আমাকে হরেও ওটা দিতে হবে, তাহলে আমি পারবো। এখন দেখো আমি এখানে কি কি এক্সট্রা গুণ করলাম দেখো তো ভাইয়া। এখানে আগে কি ছিল? এখানে আগে ছিল 1 ছিল, 3 ছিল, 5 ছিল, 7 ছিল। আমি এক্সট্রা ভাবে কি নিলাম? আমি এক্সট্রা ভাবে জাস্ট জোড় সংখ্যাগুলো নিচ্ছি, অর্থাৎ 2 নিছি, 4 নিছি, 6 নিছি। তার মানে এক্সট্রা ভাবে নিলাম 2 4 6 8 ইনটু ড্যাশ 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 2r, তাই কিনা? আমি এক্সট্রা ভাবে নিলাম এইটা 2 4 6 8 ড্যাশ 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 2r। এখন তোমাদের মাথায় অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এখানে 2r কেন হইলো? দেখো 1 এর পরবর্তী সংখ্যা কি ভাইয়া? 2, 2 এর পরবর্তী সংখ্যা 3, 3 এর পরবর্তী সংখ্যা 4। তার মানে দেখো বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যায় যাওয়ার সময় 1 বাড়তিছে। তার মানে আমরা এতক্ষণ শিখে আসলাম যে 1 3 5 7 2r - 1 টা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে এই 2r - 1 যদি একটা বিজোড় সংখ্যা হয় তার মানে এর পরের সংখ্যাটা কি হবে? অবশ্যই +1 হবে, যেহেতু 1 করে বাড়তিছে। তার মানে +1 - 1 যাবে কাটা, তার মানে জাস্ট থাকবে 2r। এই কারণে আমি এখানে দিয়েছি 2r। এতটুকু ক্লিয়ার? এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে এখানে কেন 2r হলো। কারণ ভাইয়া আমি দেখতেছি 1 এর পর হচ্ছে 2, 3 এর পর হচ্ছে 4, 5 এর পর হচ্ছে 6। তার মানে 2r - 1 এর পর কি হবে? 2r - 1 +1, 1 বাড়বে, তাই -1 +1 কাটা গেলে জাস্ট থাকবে 2r। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। এখন দেখো 5 ফ্যাক্টরিয়াল মানে যেন তোমাকে কি বলছিলাম, 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 এর উল্টো গুণফল, অর্থাৎ 5 * 4 * 3 * 2 * 1। আচ্ছা বলো তো 5 ফ্যাক্টরিয়াল কে আমি এইভাবে লিখতে পারি না? 1 * 2 * 3 * 4 * 5, দুটাতে একই মান দিবে, তাই না? তো দেখো তো এখানে 2r আছে,
টু আর এর পরের সংখ্যাটা কি হবে? টু আর মাইনাস ওয়ান। তারপরের সংখ্যা এইভাবে চলতে চলতে এক সময় আসবে 8, তারপর আসবে 7, তারপর আসবে 6, তারপর আসবে 5, তারপর আসবে 4, তারপর আসবে 3, তারপর 2, তারপর 1। অর্থাৎ এখানে টু আর দ্বারা শুরু হয়েছে, শেষ পর্যন্ত গেছে। যেমন এইখানে দেখো 5 4 3 2 1 না, এটা এমন হওয়ার কথা ছিল যে টু আরটা সামনে হওয়ার কথা ছিল, তারপরে টু আর মাইনাস ওয়ান হওয়ার কথা ছিল, তারপরে টু আর মাইনাস টু হওয়ার কথা ছিল, তারপরে ড্যাশ 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 8 থেকে শুরু হওয়ার কথা ছিল, 8 7 6 5 4 3 2 1, এরকম না। কিন্তু এখানে উল্টাটা হয়েছে, প্রথমে 1 দিছে, তারপরে 2 দিছে, তারপরে 3 দিছে, তারপরে 4 দিছে, তারপরে 5 দিছে, এরকম করে চলতেইছে চলতেইছে চলতেইছে। তার মানে এটা আসলে কিসের গুণফল বলতো ভাইয়া? এখানে টু আর ফ্যাক্টোরিয়াল, এটা সমান আমার লেখা যায় হচ্ছে টু আর ফ্যাক্টোরিয়াল। এখন এটা হচ্ছে টু আর ফ্যাক্টোরিয়ালের উল্টো গুণফল। দেখো তুমি টু আর ফ্যাক্টোরিয়ালকে যখন লিখবা তখন কেমনে লিখবা বলো তো? প্রথমে টু আর লিখবা, তারপরে টু আর মাইনাস ওয়ান লিখবা, তারপরে টু আর মাইনাস টু লিখবা, এভাবে লিখবা না? তো এইভাবে লিখতে লিখতে তো এক সময় আসবে যখন তুমি আর এর মানটা জেনে যাবা, তখন দেখবা যে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে লিখতেছো। তার মানে এই যে উপরের যে লবটা আছে, এই লবটাকে আমরা সম্পূর্ণভাবে বলতে পারি টু আর ফ্যাক্টোরিয়াল। এই নিয়ে কারো কোনো সন্দেহ নাই। যেহেতু এখানে টু আর এর উল্টো গুণফল হয়েছে, এই কারণে আমরা এই উপরের লবটা সম্পূর্ণ লিখতে পারি টু আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার এতটুকু? আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। দেন আসো নিচে। নিচে কি আছে ভাইয়া? দেখো তো নিচে আছে তোমার গিয়ে আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল দিলাম। দেন দেখো এই ব্র্যাকেট আছে না, এখানে 2 4 6 আছে না, তো আমি 2 ইন্টু 1 লিখতে পারি না? তারপরে 2 ইন্টু 2 লিখতে পারি না? তারপরে 2 ইন্টু 3 লিখতে পারি না? অবশ্যই পারি। তারপরে 2 ইন্টু 4 লিখতে পারি না? অবশ্যই পারি। ইন্টু ড্যাশ 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 আমি 2 ইন্টু আর লিখতে পারি না? 2 ইন্টু আর লিখতে পারি না? অবশ্যই পারি। তো দেখো আমি কি করলাম, এই যে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো আছে এগুলো তো জাস্ট জোড় সংখ্যা, তাই না? মানে 2 সামনে নিছি, 2 ইন্টু 1 দিছি মানে 2, 2 ইন্টু 2 দিছি মানে হচ্ছে 4, 2 ইন্টু 3 দিছি মানে 6, 2 ইন্টু 4 দিছি মানে হচ্ছে 8, তাই না? তাহলে 2 ইন্টু 8 দিছি মানে 2r, শেষ। আর এদিকে ছিল কি x পাওয়ার r। তাহলে দেখো তো ভাইয়া ব্র্যাকেটের প্রত্যেকটা জিনিসের মধ্যে কি কমন আছে? দেখো এই ব্র্যাকেটের মধ্যে 2 আছে, 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 এই ব্র্যাকেটের মধ্যেও 2 আছে, তাই না? তো এই সবগুলো ব্র্যাকেটের মধ্যে যদি 2 থাকে, তার মানে দেখো তো আমি কিভাবে লিখতে পারি? সবগুলো ব্র্যাকেটের মধ্যে যদি 2 থাকে, আমি আর ফ্যাক্টরিয়াল ঠিক রাখলাম, তার মানে 2 পাওয়ার r দিতে পারি কি পারি না? কারণ দেখো প্রত্যেকটাতেই 2 গুণ আছে। এরকম করে প্রত্যেকটা ব্র্যাকেট থেকে আমি যে 2 নেই, এখান থেকে একটা 2 নিলাম, এখান থেকে একটা 2, এখান থেকে 2, এখান থেকে 2, কতদূর পর্যন্ত চলবে ভাইয়া? r, অর্থাৎ আর সংখ্যকটা 2 আছে, তাই না? যদি 3টা 2 পর পর গুণ অবস্থায় থাকে, তা আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3। যদি 5টা 5 পর পর গুণ অবস্থায় থাকে, আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 5। যদি 6টা 6 পর পর গুণ অবস্থায় থাকে, আমরা লিখতে পারি 6 এর পাওয়ার 6, তাই না? তাহলে এই যেখানে 2 আছে আর সংখ্যকটা, তার মানে আর সংখ্যকটা 2 পর পর গুণ অবস্থায় আছে, তা আমরা লিখতে পারি না 2 এর উপর পাওয়ার আর, লিখলাম। তাহলে 2 এর এখান থেকে 2 গেল, এখান থেকে 2 গেল, এখান থেকে 2 গেল, এখান থেকে 2 গেল, তাহলে থাকতেছে কি দেখো তো? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু ড্যাশ 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 আর পর্যন্ত নাকি, তাই না? আর পর্যন্ত হয়। দেখো তো এইটা কিসের সূত্র পড়ে? এটা হচ্ছে ভাইয়া আর এর উল্টো গুণফল। 1 2 3 4 5 6 ড্যাশ 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 আর পর্যন্ত চলছে। তার মানে আর এ আর সংখ্যকটা পদ আছে, আর এ গিয়ে এই গুণটা শেষ হয়েছে। এটা দ্বারা বোঝায় কি? 1 থেকে শুরু হয়ে আর পর্যন্ত গিয়ে যদি শেষ হয়, তার মানে কিসের লিখতে পারি আমরা? আর ফ্যাক্টরিয়াল না? যেমন মনে করো 1 ইন্টু 2 ইন্টু 3, 1 এ শুরু হয়েছে 3 এ গিয়ে শেষ হয়েছে, তার মানে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টরিয়াল। তার মানে মনে করো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 1 থেকে শুরু হয়েছে 5 এ গিয়ে শেষ হয়েছে, তার মানে লিখতে পারি 5 ফ্যাক্টরিয়াল। তারপরে 1 থেকে শুরু হয়েছে আর এ যে শেষ হয়েছে, এই সম্পূর্ণ জিনিসটা ইকুয়াল আমরা লিখতে পারি না আর ফ্যাক্টরিয়াল? অবশ্যই লিখতে পারি আর ফ্যাক্টরিয়াল। তাহলে আমি এইটুকু একটু মুছে দিলাম। এটুকু যদি মুছে দেই আমি, তাহলে জিনিসটা কেমন দেখতে হয়? দেখো জিনিসটা হয় এমন দেখতে, উপরে থাকতেছে হচ্ছে তোমার গিয়ে 2r ফ্যাক্টরিয়াল, উপরে থাকতেছে হচ্ছে 2r ফ্যাক্টরিয়াল, উপরে থাকতেছে 2r ফ্যাক্টরিয়াল, আর নিচে থাকতেছে দেখো তো কি? নিচে থাকতেছে জাস্ট r ফ্যাক্টরিয়াল, নিচে থাকতেছে জাস্ট r ফ্যাক্টরিয়াল। আর এই জিনিসটা সম্পূর্ণ ইকুয়াল আমরা লিখতে পারি কত?
এই জিনিসটা সম্পূর্ণ ইকুয়াল লিখতে পারি আমি হচ্ছে আর ফ্যাক্টরিয়াল। আর এইখানে আরেকটা কি আছে, টু পাওয়ার আর, এখানে আছে আরেকটা টু পাওয়ার আর। আর উপরে কি আছে ভাইয়া দেখো তো, এই উপরে এক্স পাওয়ার আর আছে না, উপরে আছে এক্স পাওয়ার আর, তো এখানেও দিব আমি কি এক্স পাওয়ার আর। তাহলে দেখো টু আর ফ্যাক্টরিয়াল ঠিক রাখলাম, এখানে একটা আর ফ্যাক্টরিয়াল, এখানে একটা আর ফ্যাক্টরিয়াল, তার মানে আর ফ্যাক্টরিয়াল হচ্ছে দুইটা, তার মানে আমি স্কয়ার দিতে পারি না, অবশ্যই পারি, ইনটু টু পাওয়ার আর দিতে পারি। এতটুকু ক্লিয়ার? এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর এখানে দেখো এক্স পাওয়ার আরটা আমি ঠিক করলাম, তাই না? এখন আমাদেরকে কি বলছে ভাইয়া, সহগ নির্ণয় করতে বলছে। ভাইয়া যখন আমাদেরকে সহগ নির্ণয় করতে বলবে, সুতরাং সেখানে কি আমাকে চলক রাখা যাবে? যাবে না তো। এই কারণে আমরা লিখবো ভাইয়া যে আর প্লাস ওয়ান তম পদের সহগ সহগ ইজ ইকুয়াল, এই যে এক্স পাওয়ার আরটা আছে, এই এক্স পাওয়ার আরটাকে আমাদের নেওয়া যাবে না। আমরা এইখান থেকে বের করলাম কি আর প্লাস ওয়ান তম পদটা হবে এইটা, কিন্তু আমাদেরকে আর প্লাস ওয়ান তম পদ চাইছে না, আমাদের আর প্লাস ওয়ান তম পদ চাই নাই, আমাদের চাইছে হচ্ছে আর প্লাস ওয়ান তম পদের সহগ। এই কারণে আমরা দিব এখানে টু আর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল তার উপরে স্কয়ার ইনটু টু পাওয়ার আর। দিস ইজ হচ্ছে প্রমাণ, অর্থাৎ প্রুফ। দেখো মিলছে, টু আর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল স্কয়ার ইনটু টু পাওয়ার আর। এতটুকু তো কারণ নিয়ে কারো সমস্যা নাই, আশা করি তোমরা বুঝতে পারছো।